মেয়ের বায়নাতে আজকে আমি বানিয়ে ফেললাম চিজ ভেজিটেবল চপ। এখানে আমি দুটো মাঝারি সাইজের গাজর আর একটা বিট ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তাতে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা আর একটু দারচিনি আর এলাচ দিলাম। মশলাটা হালকা করে ভেজে নেওয়ার পর ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইতে প্রথমে কেটে রাখা নারকেলগুলো হালকা করে ভেজে নেব। তারপর বাদামগুলো হালকা করে ভেজে নেব। কড়াইতে 5 ফোড়ন দেব। তারপর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়ব। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। তারপর গ্রেট করা গাজর বিট দিয়ে ভালো করে কষাবো। একটু পরেই আলু সেদ্ধগুলো স্ম্যাশ করা ছিল সেগুলোই আমি বিট গাজরের ওপর দিয়ে দেব। তারপর ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেবো। পরিমাণ মতো নুন দেব আর 3-4 চামচে চিনি দেব আর একটু আমচুর পাউডার দেব। সবার শেষে ভাজা বাদাম, ভাজা নারকেল আর সেদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। ওদিকে আমি 2 চামচে ময়দা, 2 চামচে কর্নফ্লাওয়ার, একটু নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পুরটা ঠান্ডা করতে দিলাম আর এদিকে আমি একটা প্লেটে বিস্কুট গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। প্রথমে পুরগুলো গোল গোল করে নেব। তার মধ্যে একটা করে চিজ বল দেবো, দিয়ে ভেজিটেবল চপের মতন শেপ করে নেব। এবার তৈরি করা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে বিস্কুটগুলোর মধ্যে মাখিয়ে নেব। এবার তৈরি করা ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটগুলো মাখিয়ে নেব। আপনারা চাইলে চিজটা না দিতেও পারেন। কড়াইতে গরম তেলে একে একে ছাড়ব। দুদিকে লাল করে ভাজবো। তাহলেই তৈরি গরম গরম চিজ ভেজিটেবল চপ।